প্রতিটি মানুষই তার নিজের কাছে নির্ভুল, আর এই জন্যেই মানুষ ভুল করে। কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে। তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে, তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্যে। কি বলা হচ্ছে সেটি হৃদয়ে ধারণ করো, কে বলছে সেটি বিবেচনা নয়। পথের ভিখারিও কখনো তোমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পরামর্শ দিতে পারে। নিজের থেকে বড় কিছু তৈরি করার জন্য আপনার মধ্যে সব ক্ষমতাই রয়েছে। হতাশা একটি বিলাসিতা, হতাশার জায়গাটি আজ থেকে দখল করুন। কাজ শেষে তৃপ্তি মাখা ক্লান্তি আপনিই পাবেন। আপনার জন্য যা নির্ধারণ করা হয়েছে তা যদি 2 পর্বতের নিচেও থাকে, তবুও তাও আপনার কাছে পৌঁছাবে। আর আপনার জন্য যা নির্ধারণ করা হয়নি তা যদি 2 ঠোঁটের মাঝেও থাকে, তবু তা আপনার কাছে কখনো পৌঁছবে না। পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো। তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে, তেমন মনোভাব পোষণ করবে, ঠিক তেমনটাই ফিরে পাবে প্রতিদানে। ঘুমিয়ে কি কেটে যাবে একটি জীবন? জীবন হোক কর্মচঞ্চলের ভরপুর। নিজেকে কখনো ছোট করে দেখো না, তাহলে তোমার নিজের আত্মাই একসময় মরে যাবে। আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়, আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না। জীবনে সবকিছুই একবার হলেও চেষ্টা করে দেখা উচিত। স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু ক্ষেত্রে অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন। তুমি সেটি কখনো জানতেও পারবে না যতদিন না তুমি সেটা চেষ্টা করবে। তোমার মেধার ঘাটতি থাকতে পারে, কিন্তু তোমার চেয়ে বেশি পরিশ্রম অন্য কেউ করবে সেটি তো হতে পারে না। পরিশ্রম দিয়ে মেধার ঘাটতি অবশ্যই পুষিয়ে নেওয়া যায়। আমি তার জ্বলন্ত উদাহরণ। ব্যর্থ হওয়া মানেই হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে আবার শুরু করতে প্রেরণা যোগায়। হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া নয়। জীবনে কত মানুষ আসবে, কত মানুষ যাবে। কেউ কেউ দূর থেকে মোটিভেশনাল স্পিচ দেবে, কেউ কেউ হাতটা ধরে কিছুটা সময় পাশে বসবে, আর কেউ কেউ পাশে বসে মন খারাপের কারণগুলো জানতে চাইবে, আপনাকে নিখুঁতভাবে পড়তে চাইবে। কিন্তু দিন শেষে এদের মাঝে কেউ থাকে না, না কেউ থাকে না। তারা যখন কোনোভাবে বুঝতে পারে যে সত্যি সত্যি তার সাথে দুটো কথা বলে, একটু সময় কাটিয়ে, মন খারাপের গল্প বলে নিজের খারাপ মুহূর্তগুলোকে এড়িয়ে যেতে চাচ্ছেন, তাকে একটু আঁকড়ে ধরতে চাচ্ছেন, ঠিক সেই মুহূর্তেই তারা এক ঝাটকায় আপনার কাছ থেকে নিজের হাতটি ছাড়িয়ে নেবে, বিরক্তি প্রকাশ করবে তাদের নানা রকম কথা ও কাজে। শেষ অবধি জীবনের আসল লড়াইটা আপনাকে একাই লড়তে হবে, কারণ পৃথিবীতে কেউ কারো দুঃখের ভার নিতে চায় না। চোখে চোখ রেখে ভরসা দিয়ে বলতে চাই না কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। কেউ কারো মন ভালো করার কারণ হতে চায় না। এই ব্যাপারে প্রচণ্ড তেতো হলেও সত্য। তাই একা লড়ুন আর সবাইকে নিয়ে বাঁচুন। অন্যকে ভরসা দিন, কিন্তু নিজে কখনো অন্যের ভরসা বা আশায় থাকবেন না। তাহলে লড়তে পারবেন, নয়তো ভেঙে গুড়িয়ে যাবেন। মানুষ কি ভাববে সে ভয়ে কোনো কাজ বন্ধ রাখা যাবে না, কারণ মানুষের ওই ভাবনার চেয়ে আপনার পেটের ক্ষুধার কষ্ট অনেক বেশি। আমি জানি রাত শেষ হওয়ার পরে সূর্য উঠবেই, তেমনি সমস্যা এবং ব্যর্থতার পরে সফলতা আসবে। যারা ভীতু তারাই সমস্যা ও ব্যর্থতা থেকে দূরে পালিয়ে বেড়ায়। এতে তারা মনে করে সমস্যা শেষ হয়ে গেছে। এই ভীতু মানুষেরা কখনোই ইতিবাচক চিন্তা করতে পারে না। ইতিবাচক চিন্তা ভাবনা করা এবং ভালো কিছুর আশা করতে আমার কোনো টাকা খরচ করতে হয় না। ঠিক তেমনি নেগেটিভ চিন্তা ভাবনা এবং খারাপ কিছু আশা করতেও টাকা লাগে না। তাহলে কেন নেগেটিভ চিন্তা ভাবনা বাদ দিয়ে পজিটিভ চিন্তা ভাবনা করব না? আপনার বর্তমান জীবনযাপন যদি পছন্দ নাই হয় এবং তা যদি পরিবর্তন করতে চান, তবে যা দরকার তা হলো বড় লক্ষ্য, অনুপ্রেরণা, ভালো একটি পরিকল্পনা এবং অধ্যবসায়।
এই পরিবর্তনশীল বিশ্বে আপনাকে নতুন নতুন দক্ষতা শেখাবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই দক্ষতা কাজে লাগাতে হবে। প্রতিটি দিনকে ভালোবাসতে হবে এবং আনন্দের সাথে স্বাগত জানাতে হবে। আপনাকে বিশ্বাস করতে হবে আপনার জীবন প্রতিদিন একটু একটু করে উন্নত হচ্ছে। আপনার সকল ব্যর্থতার জন্য আপনি নিজেই একমাত্র দায়ী এবং আপনার প্রতিটি সফলতার জন্য অন্যের কাছে কৃতজ্ঞ থাকতে হবে। আমাকে দিয়ে হবে না, এর পরিবর্তে আমিই পারবো, এই নীতিকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। জীবনে আপনার জন্য একটি নাটক অপেক্ষা করছে, যা আপনার জীবনকে সাফল্যমণ্ডিত করে তুলবে। এই কথা কোনো দিন স্বপ্নেও ভাবতে যাবেন না। আপনাকে নিয়ে মানুষ নেগেটিভ কি ভাবছে তা নিয়ে মোটেও চিন্তা করবেন না, কারণ যখন ঝড় হয় তখন বড় গাছটি বাতাসে বেশি নড়ে, ছোট আগাছার উপর ঝড়ের কোনো প্রভাবই পড়ে না। তাই মনে রাখতে হবে, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমি কিচ্ছু পারবো না, এই কথাটি মন থেকে ঝেড়ে ফেলে দিতে হবে।